তিনারা বলেছেন এই নূর হলো আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। নূর হলো আমাদের নবী। এই নূর নূরি মোহাম্মদ। নূর ছাড়া এই পৃথিবীতে আলো পাওয়া যাবে না। এই নূর হলো রাসূলের নূর, এই নূর হলো নবীর নূর। এই নূর দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা আলোকিত করেছে। তো আজকে আমরা যে রওশন দেখতে পাচ্ছি, যে চারদিকে রোশনি, আলো, উজ্জ্বলতা, একমাত্র রাসূলের জন্য। পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করেছে রাসূলের জন্য। তাই কোরআন বলছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीक अल्लाह की तरफ से तुम्हारे पास एक नूर और रोशन किताब आई है। একটা নূর এসেছে এবং তার সঙ্গে সঙ্গে উজ্জ্বল কিতাব এসেছে। ওই নূর সম্বন্ধে যদি বলা হয় যে নবী আমাদের নূর, তার বাস্তবতা কি, তার মানে হাদিস কি? হাদিসের মধ্যে কিছু চলে পাওয়া যাবে। কোরআন বলছে নূর এবং আল্লাহ বলছে নূর, এবং তার সঙ্গে সঙ্গে জিনার গর্ভ থেকে আমার নবী এসেছেন, তিনি সেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমার যে গর্ভ থেকে যে সন্তান এসেছে এই সন্তান হলো আখির জামান নূরুন নবী। বলুন সুবহানাল্লাহ। তাই এখানে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যে সমস্ত ঘটনা ছিল আরব দেশেতে বলা হয়েছে যে ছোট ছোট নবজাত শিশুকে, মানে মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে মেরে ফেলা হতো, গেড়ে ফেলা হতো, জীবন্ত গেড়ে ফেলা হতো। তাদেরকে মানে ভালো মানুষ ভালোবাসতো না, নারীদেরকে ভালোবাসতো না, একে অপরের সঙ্গে সব সময় মানে একটা খারাপ ব্যবহার মানুষের মানে সম্পর্ক ছিল। মানুষ মানুষকে মানুষ মনে করতো না, মানুষ মানুষকে তখন মানে নিজেরা কি করতো, একটা গরু ছাগল খারাপ মনে করতো। তো সেই সময়তে আমার নবীর আবির্ভাব হচ্ছে, আমার নবীর আবির্ভাব হবে মা আমিনার গর্ভ। এমন সময়তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর আব্বাজান, তিনি কি করছেন, একটা সফরে বেরিয়েছেন ব্যবসার জন্য। তো এমন সময়তে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলেতে কমসে কম 20টা মানুষ রয়েছে। ওই 20টা লোক সবাই ঈসাই ছিল। ওই ঈসাই লোকেরা দেখে তাদের মধ্যে কেউ মাওলানা ছিল, কেউ আলিম ছিল, কেউ হাফেজ ছিল। তাদের সেই মানে ইনজিলটা খুলে দেখছে যে এমন একটা সময় হবে যে নবী আবির্ভাব হবে, যে নবীর নূর তার বাপের কপালে থাকবে, তার বাপের কপালে দেখা যাবে, কপালেতে সেই নূরের উজ্জ্বলতা দেখা যাবে। এমন সময় দেখে, কিতাবটা খুলে এবং আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখে যে ওই আব্দুল্লাহ এই হচ্ছেন নবী, ইনার নবীর আব্বা হবে। কারণ ইনার মানে থেকে নবী আসবেন, কারণ এর কপালেতে নূর চমকাচ্ছে, এই নূর হবে সেই নূরের নবী। এমন সময় কি করে, ওই 20টা মানুষ কি করে, আব্দুল্লাহর উপরে ঝাঁপিয়ে পড়ে হঠাৎ। এমন সময়তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যায় যে আমার উপর এরা ঝাঁপিয়ে পড়লো কেন, আমাকে মারার জন্য এরা চেষ্টা করছে কেন। তখন উনি নিজের কাছ থেকে তলোয়ার অস্ত্র বার করে নিজে শুরু করে লড়াই করতে। দেখে একটা মানে দূর থেকে একজন বয়স্ক মানুষ, আব্দুল ওয়াহাব বলে একজন বয়স্ক মানুষ দেখেন, তিনি হচ্ছেন মা আমিনার আব্বাজান। মা আমিনার আব্বাজান তিনি দূর থেকে দেখেন যে আব্দুল্লাহ নওজওয়ান, তিনি একাই লড়ছে এবং তার সঙ্গে সঙ্গে মনে হলো যে আসমান থেকে, আকাশ থেকে কতগুলি লোক মানে সেখানে জমায়েত হয়েছে, নেমে এসেছে এবং সেই 20টা মানুষকে নিস্তেনাবুদ করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছু মানুষ মরেও যায়। এমন সময় সবাই যখন মানে চলে গেল, ঝগড়া বন্ধ হয়ে গেল, লড়াই বন্ধ হয়ে গেল। এমন সময়তে সেই বয়স্ক মানুষটা এসে বলছে, বাবু তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল্লাহ। বলছে আব্দুল্লাহ শোনো, তুমি যে লড়াইটা করছিলে তোমাকে কেন ওরা মারছিল? বলছে আমি তাও বলতে পারবো না আমাকে কেন মারছিল। বলছে আমি বলছি শোনো, তোমার কপালেতে সেই নূর, নবীর নূর দেখা যাচ্ছে যে তোমার ঔরত থেকে সেই নবী আসবেন, আখির জামা আসবেন, আখির নবী আসবেন, সেই জন্যই নবীদের ইমাম আসবেন। ওরা সেটা জেনে ফেলেছে, এই ঈসাই ছিল ওরা, তোমাকে মারার জন্য চেষ্টা করছিল। তোমাকে যদি মেরে দেয় তাহলে সে নবী আসতে পারবে না, সে নবী আর পৃথিবীতে আগমন করতে পারবে না। সেই জন্য তোমাকে মারার জন্য ওরা চেষ্টা করছিল। শোনো শোনো, তোমার এক কাজ করো, তোমার সঙ্গে যারা ওই লড়াই করছিল আকাশ থেকে নামলো সাদা কাপড় পরে, ওরা কে? বলছে আমি তাও বলতে পারবো না, ওরা হচ্ছে ফারিস্তা। আব্দুল্লাহর সাথে লড়াই করে মানে ওদের সঙ্গে যারা
আব্দুল্লাহর সঙ্গে লড়াই করছিল তাদেরকে বিভ্রান্ত করে, মানে মারপিট করে তাদেরকে সরিয়ে দেয় এবং কিছু লোক এখানে মারাও যায়। এমন সময় সেই বয়স্ক মানুষটা বলছে, আব্দুল ওয়াহাব বলছেন যে শোনো শোনো, আমি একটা কথা বলি যে আমার একটি মেয়ে আছে, তোমার বাবার সঙ্গে আমার একটা দেখা করা দরকার আছে। বলছে কেন? বলছে আমি চাই যে তুমি আমার মেয়েকে বিবাহ করো। বলছে এটা তো আমি করতে পারবো না, এটা আমার বাপ বলতে পারবে, বাবার থেকে আমাকে হুকুম দিতে হবে। এমন সময়তে বাড়ি ফিরে যায় হযরতে আব্দুল্লাহ। যখন বাড়ি ফিরে গেল, হযরতে আব্দুল মুত্তালিব সঙ্গে সেই বয়স্ক মানুষটা দেখা করে, যে বলছে আপনার ছেলেকে আমার খুব পছন্দ, আমার একটি মেয়ে আছে, যে মেয়েটা খুবই একদম মানে শান্ত মেয়ে, যে নেককার মেয়ে, পরহেজগার মেয়ে, কারোর মুখ দেখেনি, ঘরের মধ্যে ছিল, বরবারিশ ঘরের মধ্যে হয়েছে, বড় হয়েছে ঘরের মধ্যে, এমন একটি মেয়ে আমার আছে, আমি চাই যে আপনার ছেলের সঙ্গে বিবাহ হতে। এমন সময় আপনি কি রাজি? এমন সময় তিনি বলছেন ঠিক আছে। আব্দুল মুত্তালিব বললেন ঠিক আছে, তাই বিবাহ হয়ে যাবে। এমন সময় বিবাহ হয়ে গেল। হয়ে যাবার পরেতেই হযরতে আব্দুল্লাহ আর মা আমেনা যখন বিছানায় থাকে, তারপরেতেই হযরতে আব্দুল্লাহর যে কপালে যে নূর ছিল সেই নূরটা গায়েব হয়ে গেছে, কারণ সেই নূর এখন মা আমেনার গর্ভে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এমন সময়তে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে রাতে যখন আমি ঘুমাই, হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য মানে বিদেশে চলে যায়। এমন সময় উনি একা ঘরে থাকেন, ঘরে বেডরুমে যখন থাকেন, এমন দেখছেন যে রাতে যখন সমস্ত বাতিকে নিভিয়ে দেওয়া হয়, তখন ওনার পেট মুবারক থেকে, হযরতে মা আমিনার পেট মুবারক থেকে একটা নূরের জ্যোতি বের হয়, পুরো ঘরটা উজালা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কি? আমার নবীর নূর। এমন সময় মা আমেনা যেই দিকে হাঁটতে শুরু করে, সেই দিকে কাঁটর পাথরগুলো সালাম দেয়। মা আমেনা আসসালামু আলাইকুম, আখির জামানার মা, আখির জামানার নবীর মা আপনাকে সালাম জানাই। তখন উনি তাকিয়ে দেখেন এদিক ওদিক করে কেউ নেই, কারণ সেই কাঁটর পাথর তো সালাম দিচ্ছে আমার মা আমেনাকে, রাসূলকে সালাম জানাচ্ছে। এমন সময় মা আমেনা বুঝতে পারলেন যে আমার গর্ভে যে বাচ্চাটা, যে সন্তান এসেছে, এই সন্তানটা অন্য কেউ কোনো মানে ছোট মানে কোনো বাচ্চা নয়, কোনো এমনি বাচ্চা নয়। এটা সন্তানটা হলো আখিরুজ জামান, নূরের নবী, নবীদের নবী, কাবার কাবা, রাহমাতুল লিল আলামিন, তিনি আমার গর্ভে এসে গেছেন। তখন তিনি কি করেন? যে বাড়িতে থাকেন, বাড়ি থেকে বের হচ্ছেন না। এমন সময় মা হাওয়া এসে হাজির হন। মা হাওয়া বলেন যে মা আমিনা, তোমার গর্ভে যে এসেছে এটা হলো আখিরুজ জামান, তুমি কিন্তু সামলে থাকবে, তুমি এদিক ওদিক মানে কোনো খারাপ আসলে থাকবে না, সবসময় বাড়ির ভিতরে থাকবে, ভালো করে থাকবে, কারণ তোমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। নবীর যদি কোনো ক্ষতি না হয়, নবীর ক্ষতি হয়ে গেলে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। হযরতে মা হাওয়া এই খবরটা দিলেন। মা হাওয়া তো ইন্তেকাল করে গেছেন, তিনি খবরটা দিচ্ছেন। আবার মা হাজরা আসছেন, তারপরে এসে বলছেন মা আমিনা, আপনাকে আমি বলি, খবর দিই। একে একে সমস্ত মানে মহিলা এসে খবর দিচ্ছেন, নবীদের স্ত্রীরা খবর দিচ্ছেন যে মা আমিনা আপনি সামলে থাকবেন, ভালোভাবে থাকবেন, আখিরুজ জামান আপনার পেটে এসে গেছে, আপনার গর্ভে আছে, আপনি কিন্তু ঠিক করে থাকবেন। এমন সময় মা আমিনা কি করেন? যে নিজে মানে বাড়িতে মধ্যে থাকেন। তারপরে 6 মাস পরেতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। নবী আসার আগেই নবীর আব্বাজান 6 মাস আগে ইন্তেকাল করে যায়। ইন্তেকাল হয়ে যাবার পরেতেই মা আমিনা একা থাকে এবং যেই দিকে যায় সেই দিকে খুশবু ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা যদি বেডরুমে থাকে সেখানেও খুশবু, যদি রান্নাঘরে থাকে সেখানেও খুশবু, কোনো আঙ্গনায় থাকে সেখানেও খুশবু, ঘরে সেখানে থাকে সেখানেও খুশবু। এমন সময় আব্দুল মুত্তালিবের স্ত্রী মা আমিনার শাশুড়ি মা, আমার রাসূলের দাদি জান, আব্দুল্লাহর মানে হযরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী, এমন সময়তে বলছেন যে দেখো দেখো, আব্দুল মুত্তালিবকে বলছেন, নিজের সরতাজকে বলছেন, নিজের মানে স্বামীকে বলছেন যে দেখো মা আমিনার কাছ থেকে কিন্তু একটা খুশবু পাওয়া যাচ্ছে।
বিশাল একটা খুশবু পাওয়া যাচ্ছে, এই খুশবুটা আমাকে এনে দিতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব কি করলেন, বাসরা গেলেন। বাসরা একটা জায়গা রয়েছে আরবের মধ্যে, কুফা রয়েছে, দামিশক রয়েছে, এবং সমস্ত ইরান, ইরাক, মানে সমস্ত জায়গাতে উনি ব্যবসা করতেন। তো যার ফলে প্রত্যেকটা মার্কেটে উনি খোঁজ করলেন যে এই সেন্টটা কোথা পাওয়া যাবে, এই খুশবুটা কোথা পাওয়া যাবে। কোন জায়গাতে এই খুশবু পাওয়া গেল না, কারণ এটা দুনিয়ার কোনো খুশবু নয়। এই খুশবুটা হলো সে রাসূলের খুশবু। রাসূলের খুশবু জান্নাত থেকেও সুন্দর, বলুন সুবহানাল্লাহ। রাসূলের খুশবু জান্নাতের খুশবু থেকেও সুন্দর হবে, কারণ আমার রাসূল যেই দিকে হাঁটতেন সেই দিকে সে রাস্তাটা খুশবু হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী, তিনার একটা মানে মেয়ে, তার বিবাহ হবে, বাড়িতে খুশবু নেই, আতর নেই, যার ফলেতে কি করছে যে গরিব মানুষ আতর কিনতে পারে না, আতরের তো দাম আছে, তো ভালো আতর নিতে গেলে তার দাম আছে। এখন ধরুন জান্নাতুল ফেরদৌস বা জমজম, আরো সমস্ত মানে বড় বড় সব মানে আতরের মানে কোম্পানি রয়েছে, তাদের দামও রয়েছে 1000, 2000, 5000, 10,000। এরকম আতর দিয়ে কেউ কি বিয়ে ঘর করে না? সেন্ট কিনে আনে, পারফিউম লাগিয়ে দেয় না। পারফিউম, যে পারফিউমেতে অ্যালকোহল আছে, ওই পারফিউম লাগানো হচ্ছে হারাম মুসলমানদের জন্য। ওই পারফিউম লাগিয়ে কিন্তু নামাজ হবে না, নামাজ হবে না। আর ওই পারফিউম লাগিয়ে কোরআন তিলাওয়াত করাও যাবে না। সেই জন্য ওই পারফিউম না লাগিয়ে আতর লাগাবেন। তো এমন সময় সেই সাহাবী আতরের খোঁজ করছেন যে আতর কেনার ক্ষমতা নেই। তার স্ত্রী বলছেন, হুজুর আমার সরকার শোনো শোনো, রাসূলের কাছে চলে যাও, রাসূলের কাছে গিয়ে একটু খুশবু নিয়ে আসো। তো সেই সাহাবী বললেন, ঠিকই বলেছো, রাসূলের কাছে একটু যাই। রাসূলের কাছে গিয়ে বলছেন, হুজুর আমাকে একটু আতর দরকার আছে, আমার মেয়ের বিয়ে রয়েছে। আমার রাসূল কি করলেন, বললেন একটা শিশি নিয়ে আসো। ছোট শিশি নিয়ে আসা হলো এবং নিজের ঘাম মুবারক শিশির মধ্যে ভরে দিয়ে বলছেন, আর একটা কোণে কাঠ দিয়ে বলছেন যে এই কাঠে করে বার করবে আর তোমার মেয়ে জামাইকে লাগিয়ে দেবে। এমন সময় যে মেয়ে জামাইকে লাগানো হয়েছে, এত খুশবু, এত খুশবু, বলা হয়েছে তার ছেলে হয়েছে, ছেলেটাও খুশবুদার হয়েছে, তার ছেলেও খুশবুদার হয়েছে। এবং মানুষ যখন চিনতে পারত না, তখন মানুষ বলতো যে যাদের ঘরে খুশবুদার ছেলে রয়েছে ওদের বাড়িতে চলে যাও, ওখানে দাওয়াত আছে। তা চিন্তা করুন, একটা এমন খুশবু আমার রাসূলের ঘাম মুবারকের মধ্যে খুশবু রয়েছে, ওই খুশবুটা লাগাবার সঙ্গে সঙ্গে তার ছেলেটাও খুশবুদার হয়ে গেছে, তার ছেলেও খুশবু হয়ে গেছে। তাহলে আমার রাসূলের খুশবুর মধ্যে এত পাওয়ার রয়েছে, যার খুশবুর মধ্যে কোনো মিসাল দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। তার কেউ বরাবরই হতে পারবে, তার সমতুল্য কেউ হতে পারবে? আজকে যদি কেউ এইরকম বলে যে রাসূল আমার ভাই, রাসূল আমাদের মতন, এই কথাটা বলাটা ঠিক হবে কি? কোনোদিন বলা ঠিক হবে না। এইগুলো বিভ্রান্ত করা, দিনকে মানে দিনের মধ্যে ঝগড়া করা, ধর্ম নিয়ে ঝগড়া করা, রাসূলকে দিয়ে বানিয়ে বিভ্রান্ত কথা বলবে, বিদ্রুপ ভাষা বলে তারা রাসূলকে ডাকবে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তো আসুন, এমন সময়তে চারিদিকে খুশবু, তখন সে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছে, তাহলে এক কাজ করো, মা আমিনাকে জিজ্ঞাসা করো। তখন আব্দুল মুত্তালিব বলছে, আমি ছেলে হয়ে কখনো একটা শ্বশুর হয়ে বৌমাকে জিজ্ঞাসা করতে পারি না, তুমি শাশুড়ি হয়ে বৌমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধে নেই। এমন সময়তে আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি বলছেন, মা আমিনা, তোমার সঙ্গে আমি একটা কথা বলছি, যদি আমার বিয়াদবি হয়ে যায় মাফ করো, যে কথাটা বলবো আমাকে মানতে হবে, বলুন, কোনো অসুবিধে নেই। এমন সময় বলছেন যে তুমি যে খুশবুটা লাগাও, ওই খুশবুটা কোন দোকান থেকে এনেছো বলে দিতে হবে। আমার মা আমিনা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখে অশ্রু বের হতে শুরু হলো। মা, আমি এটা বলছি যে আপনার ছেলে ইন্তেকালের পরে বা ইন্তেকালের আগে কোনোদিন আমি বাজার যাইনি। মা আমিনা কোনোদিন বাজার যায়নি। আর আজকে আমাদের মায়েরা সব সময় মনে হচ্ছে বাজার যেতে হবে, এই এটা কিনে আনুন, ঠিক আছে আমি কিনে নিয়ে আসবো। মায়েরা যাবে বাজার করবে, মায়েরা যাবে কাপড় কিনবে, এরকম হচ্ছে তো। কিন্তু এটা বদলাবার দরকার আছে। যদি আমরা সঠিকভাবে চলি,
দিনের প্রত্যেকটা জিনিসকে মেনে চলি, আমাদের ঘরে অশান্তি হবে না, আমাদের ঘরে দুর্ভিক্ষ আসবে না, আমাদের ঘরে দুর্গতি আসবে না, গরিবি হবে না। আল্লাহ বরকত দিবে, আল্লাহর রহমত দিবে, তার সংসার ভালোভাবে চলবে। আজকে আমরা মানে লাখো লাখো টাকা, লাখ লাখ টাকা কামাবার পরেও আমাদের ঘরে শান্তি নেই, হাজার হাজার টাকা কামাচ্ছি তবু আমাদের ঘরে শান্তি নেই, কারণ আমাদের চলাফেরার মধ্যে ভুল আছে। মা আমিনা কোনদিন বাইরে বের হননি, মায়ের মানে নবীর মা, নবীর মা কত সুন্দর ভাবে ছিলেন। মা আমিনা, ওনার সমতুল্য কেউ হতে পারবে কোন নারী, কোন মহিলা হতে পারবে? সে যতই রাত দিন নামাজ পড়ুক, রাত দিন ইবাদত করুক, মা আমিনার সমতুল্য কেউ হতে পারবে না। তিনি হলেন নবীর মা, বলুন সুবহানাল্লাহ। আখেরের নবী, যে সমস্ত নবীদের নবী, তিনার মা, তাহলে কত ওনাকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সময় মা আমিনা বলছেন যে আপনার ছেলে থাকা সত্ত্বেও বা আমি আপনার ছেলের পরে তো আমি কোনোদিন বাজারে যাইনি, কোনো বাইরে বের হয়নি, কোনো দোকানে যাইনি, কোনো আতর কিনতে যাইনি, কোনো খুশবু কিনতে যাইনি। তেমন সময় তো বলছেন যে শোনো শোনো, আমি কোনোদিন যাইনি, তবে একটা জিনিস আমি অনুভব করতে পারি যে আমার গর্ভে যে সন্তান এসেছে, যে সন্তান এসেছে, সেই সন্তানের খুশবুটা বার হয়ে চারিদিকে মোহিত করে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খুশবু, মায়ের পেট থেকে এত সুন্দর খুশবু বের হচ্ছে। আজকে এটা আমাদের ভাবা দরকার আছে, রাসূলের সম্মান কত, রাসূলের মায়ের সম্মান কত, কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমাদেরকে মানে পা ফেলতে হবে, কিভাবে শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার আছে। আজকে আমরা সবকিছু করতে পারি, কিন্তু শরীয়ত অনুযায়ী চলার আমাদের ক্ষমতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শরীয়ত অনুযায়ী চলার ক্ষমতা দেয়। এমন সময়তে মা আমিনা যখন ঠিক প্রসব হবার সময় হয়ে গেছে, রাত তখন মানে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমি শর্টকাটে ছাড়ছি কারণ টাইম কম, সবাইকে টাইম দিতে হবে। বাদ থেকে ওলামায়ে কেরাম এসেছেন, তিনাদেরকেও দিতে হবে। তো আমি শর্টকাটে বলছি রাসূলের ঘনিষ্ঠ ব্যাপারটা, তারপরে আরো অনেক বৃত্তান্ত মানে এর মধ্যে হাদিস রয়েছে, ইনশাআল্লাহ পরে আল্লাহ বয়ান যদি করান করব। মা আমিনার গর্ভেতে আমার রাসূল আসছেন, আসার পরে যখন প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, প্রসব যন্ত্রণা শুরু হলে প্রত্যেকটা মায়ের হোশ উড়ে যায়। এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় যে জানটা বেরিয়ে গেলেই ভালো হবে, এত কষ্ট হয়। আমরা মনে করি যে একটা মা ঠিক আছে, কত আর কষ্ট হয়, কিন্তু বিশাল কষ্ট। গায়ের চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্টটা হয়, সেই কষ্টটা মায়ের প্রসব যন্ত্রণা যখন হয়, এই কষ্টটা হয়, বিশাল কষ্ট। সেই কষ্টের একটা শব্দ আমরা কোনোদিন ঋণ শোধ করতে পারবো না, কিন্তু তবু আমরা মা বাপকে খারাপ বলি। হ্যাঁ, মা এটা করে দেনি, বাপ এটা করে দেনি, আমাদের জন্য কি করেছে, কেন মিলাদ করবো, কেন এইভাবে কোরআন তেলাওয়াত মানে কোরআন খানি করবো, আমরা অনেক কিছু বলে থাকি। না, আমাদের জন্য ওনারা যে কষ্টটা করেছেন সেটা কোনোদিন আমরা ঋণ শোধ করতে পারবো না। এমন সময়তে মা আমিনার যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, তখন মা আমিনা বলছেন যে আমার লালের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তখন আমার মধ্যে এতটা কষ্ট হয়নি, এতটা সুন্দর মিষ্টি লাগছে, কষ্টটাকে মিষ্টি লাগছে, এবং আমি যে সমস্ত জিনিস ভুলে গিয়েছিলাম সমস্ত জিনিস আমার স্মরণে এসে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যখন মানে আসার সময় হবে, মায়ের কষ্ট হয়নি, মাকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছে রাসূলের জন্য। এমন সময়তে মা আমিনা বলছেন, তিনার একজন মানে খাদিমা ছিলেন, সেই খাদিমাকে বলছেন, তিনার নাম হচ্ছে শেফা। শেফাকে বলছেন যাও একটা দাইকে ডেকে নিয়ে আসো। তখন তো দায়ের ব্যাপার ছিল, এখন তো ডাক্তারের ব্যাপার, নার্সিং হোমের ব্যাপার, হাসপাতালের ব্যাপার। তখন তো বাড়িতেই ছেলে পুলে হতো, দাই মারা এসে সেই ছেলে প্রসব করাতো, তাই তো। তো এমন সময়তে দাইমাকে ডাকতে যায় শেফা, আব্দুর রহমানের মা, একজন সাহাবী আব্দুর রহমান, তিনার মা ডাকতে গেছেন কোথায়? মক্কা নগরেতে। মক্কা নগরে ডাকতে গেলেন। তো
তো সেখানেতে কোনো দাইমা আসতে চায়নি, এক এক করে 4 জন দাইমাকে খবর দিয়েছেন। সবাই বলছেন না কার বাড়িতে, না আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহ তো নেই, আব্দুল্লাহ তো গরিব, ওর বাড়িতে আমি যে কি করবো, ওই জন্য কোনো দাইমা আসেনি। যে গরিব মানুষের ঘরেতে এখনো মানুষ যেতে মানে খারাপ বলে, হ্যাঁ এই অমুকের বাড়ি আছে ভালো হবে না। এখন দেখবেন যদি কোনো একটা বড় লোকের ঘরে দাওয়াত পড়ে, তো আমরা কি করি, বিশাল মানে একটা আয়োজন তৈরি করি, অনেক জামা কাপড় হ্যান ত্যান নিয়ে সেখানে যে হাজির হয়ে যায়। হ্যাঁ কত মানে, আজ যদি গরিবের ঘর হয় যাবো না, ঠিক আছে পরে দেখা যাবে। তো দাইমাটা বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জান রাজা। ফয়জান রাজা এসে গেছেন, আপনারা চলে আসুন, আমাদের আমন্ত্রিত বক্তা ইনশাআল্লাহ এবারেই হবে। যখন দাইমারা সমস্ত না করে দিল, হযরতে শিফা ঘুরে আসছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন শোনো শোনো, 70,000 ফেরেশতা নিয়ে যাও রাসূলের জন্য। এই 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা কি করবে বলে আর হচ্ছে আমার রাসূলের দরুদ ও সালাম পড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে দরুদ সালাম পড়তে মানুষের কষ্ট, অনেক জায়গাতে দেখবেন দলবাজি করছে, কেউ বলছে সালাম পড়বো না, কেউ বলছে দরুদ পড়বো না। আরে তুমি যদি না পড়ো তোমার ব্যাপার, কিন্তু তুমি সেটা বুঝবে যে দরুদ আর সালাম পড়লে না পড়লে তোমার যদি ভালো লাগে তাই করো, কিন্তু কবরে যে বুঝবে, এখন বুঝবে না। কারণ এই দরুদ সালামটা আজ থেকে নয়, 1400 বছর আগে থেকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে দরুদটা চলে আসছে, আজ থেকে নয়। এই দরুদ শরীফটা কখন থেকে আসছে? হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, মা হাওয়ার সঙ্গে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে যে দেনমোহরটা দিতে হবে, হযরতে আদম আলাইহিস সালাম দেনমোহর দিয়েছিলেন 10 বার 11 বার দরুদ শরীফ পড়ে আমার রাসূলের উপরে। তাহলে চিন্তা করুন, এই দরুদ শরীফটা আজকে দরুদ শরীফ, হ্যাঁ আজকে বলছে দরুদ শরীফ চলবে না, আজকে কি বলছে যে দরুদ শরীফ যদি পড়তে হয় তাহলে দরুদ ইব্রাহিম পড়তে হবে। দরুদ ইব্রাহিম কোনো দরুদ নয়, এটা আমি বলে দিচ্ছি। দরুদ ইব্রাহিম এটা কোনো দরুদ নয়, দরুদ একটা আলাদা জিনিস হয়, দরুদ আলাদা জিনিস। আর এটা হচ্ছে দরুদ ইব্রাহিম, হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে ঘটনা রয়েছে এই দরুদ। আর একটা দরুদ হচ্ছে দরুদে গাউসিয়া, দরুদ শরীফের আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলো দরুদ শরীফ। এই দরুদ শরীফ যাই হোক অনেক রকম আছে, মানুষ অনেক রকম বেরিয়েছে। তো এমন সময়তে আল্লাহ বলছে 70,000 ফেরেশতা নিয়ে যাও, আর দরুদ সালাম পাঠ করবে আমার নবীর উপরে। আরো 70,000 ফেরেশতা নিয়ে যাও। আমার রাসূলের আগমনেতে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে সাজিয়ে দিলেন। মক্কাতে মানে কাবা শরীফে একটা ঝান্ডা গেড়ে দিলেন, মা আমিনার ঘরে একটা ঝান্ডা গেড়ে দিলেন। তাহলে চিন্তা করুন, এই ঝান্ডা মানে পতাকা। আজকে রবিউল আউয়ালের পতাকা যদি আমরা মানে বার করি, বলবে আর আবার নতুন বার করেছেন, নতুন নয়। রবিউল আউয়ালে জুলুস বার করতে হবে পতাকা নিয়ে, এবং ভালোভাবে রাসূলের নামে নারা লাগাতে হবে, নারা রিসালাত দিতে হবে, তবে তো আমাদের মানে রাসূলের মানে যে উম্মতি সেই পরিচয়টা কিছুটা আমরা পাবো। তো যাই হোক এমন সময়তে 70,000 ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা। আর বলছেন আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমি তোমাকে এমন দাইমায়ের নাম বলবো যে দাইমা পৃথিবীতে কারোর দাইমা হয়নি। বলছে কে? এই বলে 4 জন আছে। বলে 4 জন কেউই দাইমা কারোর নয়? বলে না, এরা হলো মা হাওয়া, মা হাওয়া, মা হাজরা, মা আসিয়া, মা মরিয়ম। তা চিন্তা করুন, এই 4 জন বলছে এরা সবাই ইন্তেকাল করে গেছে। বলছে ইন্তেকাল করে যাক, তুমি তোমার মানে যাবে ওদের কবরের সামনে দাঁড়িয়ে শুধু বলবে যে আল্লাহর হুকুম আছে, নবীর তাওয়াল্লুদে, নবীর আগমনে তোমরা সেখানে চলো মা আমিনার বাড়িতে, এবং মা আমিনাকে প্রসব মানে যন্ত্রণা উঠেছে, তোমরা সেখানে হাজির হবে। তো নিশ্চয়ই ওরা উঠে আসবে। এটা বলার সঙ্গে সঙ্গে 4 জন সেই মহিলা, যে মহিলাদের দাইমায়ের নাম আল্লাহ তাআলা বলছে, ওই দাইমা কিন্তু কারোর দাইমা হয়নি, কিন্তু আমার রাসূলের দাইমা হয়েছে, বরং সুবহানাল্লাহ। আর ওদেরকে বলে দিবে
মা হাজরাকে, মা হাওয়াকে, মা আসিয়াকে, মা মারিয়ামকে আদিকে বলে দিবে, এরা যেন কেউ যেমন যে না বলে যে আমরা নবীদের স্ত্রী আছি, নবীর মা আছি। বলবে যে আমি আপনার কামিল আছি, আপনি যেটা হুকুম করবেন আমরা শুনে যাব। মা আমিনা দেখছেন যে 4 জন মহিলা এসেছেন, বলছেন এটা কি? বলছে এটা মা হাওয়া, মা হাজরা, মা আসিয়া, মা মারিয়াম। বলে 4 জন মহিলা এনারা কি? বলছে এনারা আমরা সবাই আপনার কানিজ আছি, আপনার গোলাম আছি, আপনি যেটা বলবেন, আপনার দাসী আছি, যেটা বলবেন সেটাই করব। আজকে নবীর আগমনে, নবীর তাওয়াল্লুদে আমরা হাজির হয়েছি। প্রসব হয়ে গেল আমার নবী, হয়ে যাবার পরেতেই নবী আমার উপর হয়ে দুনিয়াতে এসেছেন এবং কি সেজদা গমনে অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। নবী এসেছেন সেজদা অবস্থায় এবং দেখছেন যে হযরতে শেফা দেখছেন নবী সেজদাতে কিছু যেন বলছে, আস্তে আস্তে করে বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দেখুন, চিন্তা করুন, আমার নবী সেই সময় আমাদেরকে মানে খোঁজ করছেন যে আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ তাআলা আমার উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও, বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতি হয়ে আমরা বলছি দরুদ পড়তে হবে না, সালাম পড়তে হবে না। তাহলে চিন্তা করুন, এই উম্মতি মানে রাসূলের উম্মতির যোগ্য হবে? তা চিন্তা করুন। এইভাবে অনেক বড় ওয়াকিয়া রয়েছে, যদি বলি আরো অনেক টাইম লেগে যাবে। বক্তা এসে হাজির হয়ে গেছেন, আমি আমার বক্তব্য বৃদ্ধি করছি। বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা আল্লাহর কাছে তওবা বিল্লাহ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলা কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসুন ফায়জান রাজা, কারি ফায়জান রাজা আপনাদের সামনে না করবেন। আচ্ছা, একজন আছেন, উনি নাক করবেন, তারপরে কারি ফায়জান রাজা উনি বক্তব্য রাখবেন। আসুন সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা বারিক ওয়া সাল্লিম। সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরে, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন রূপকারে। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন রূপকারে সাজালো চরা চর। চারিদিকে অপরূপে করে ভরা ঝলমল, সেই রূপ দেখে আখিদায় শোষিতার, আখিদায় শোষিতার, আখিদায় শোষিতার। কেটে গেছে কোন শীত নিশীতের অতি প্রহর, কেটে গেছে কোন শীত নিশীতের অতি প্রহর, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন রূপকারে সাজালো চরা চর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন, সব আয়োজন, সব আয়োজন, সব গুঞ্জনে মুখরিত প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো চরা চরে, সে কোন
রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান গাহে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের সম্মুখে কারি ফয়সাল রাজা হাবিবি সাহেব ওনার জবান থেকে নুরানি কোরআনি হাক্কানি বয়ান শুনুন। ইনশাআল্লাহ ওনার আসার পূর্বে ওনাকে ওয়েলকাম, ওনার ইস্তেকবাল নারে তাকবীর নারে রিসালাত দিয়ে আমরা ওনাকে ইস্তেকবাল করব। সকলেই জবাব দেবেন, নারে জবাব দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মসলাকে আলা হযরত, মসলাকে আলা হযরত হুজুর মুজাহিদে মিল্লাত। নারে তাকবীর, নারে রিসালাত, মৌলানা কারি ফয়সাল রাজা হাবিবি আল কাদেরী সাহেব। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शफीअना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना समस्त प्रशंसा से महान अल्लाह ताआला दरबारी যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে অন্য কোন জায়গাতে না বসিয়ে রেখে একটা পবিত্র জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত জিকরে খোদা জিকরে মুস্তাফার পবিত্র মাহফিলে বসার মতো তৌফিক এনায়াত করেছেন। সেই মাবুদের দরবারে সবাই শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামে নজরানা বর্ষিত হোক, উর্বিত হোক, নাজিল হোক। যিনি মক্কার সরকার, মদিনার ताजदार, लंबा लंबा हाथे भीख देने वाला, गुनहगार उम्मत के जहन्नमेर आগুন থেকে বাঁচাने वाला, হাসরের মাঠে শাফাআত करने वाला, হাউজে কাউসারের পানি পিলানে वाला, যেদিন আপনার আপনজন আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, সেই দিন রাহমাতুল লিল আলামিন আপনার মতো গুনাহগারকে ছেড়ে যাবেন না। যেদিন সবাই আপনাকে ভুলে যাবেন, যে নবী আপনাকে ভুলবেন না। সেই রাসূল যিনি
আমাদের শাফাআত করবেন, আমাদের মতো গুনাহগার উম্মতের শাফাআত করে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। যিনি আব্দুল্লাহ নূরে নজর মাআমিনাল লখতে জিগর মুস্তাফা জানে রহমত শমঈ বজনে হিদায়ত হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী হাজির ও নাজির নবী গায়েবের খবর বাতানে ওয়ালা নবী হুজুর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি দরবার হুজুর পাকের পবিত্র আহলে বাইতের দরবার লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক। উচ্চ আওয়াজে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের এই জলসা সম্মানিত শ্রদ্ধেয় মনোনীত সভাপতি মহাশয়কে, পরে পরে আজকের এই জলসা পরিচালক বৃন্দ, কমিটি বৃন্দ, এলাকাবাসী, গ্রামবাসী, পর্দানশীল মেরি মা, আমার মা ও আমার বোন, পরে পরে মাশাআল্লাহ আরো ভক্তবৃন্দ, আশিকবৃন্দ যারা এই পবিত্র মাহফিলে এসে বসে রয়েছেন, সকলকে শ্রেণীগতভাবে আমি মহাব্বত ভরা সালাম আরজ করছি। আলহামদুলিল্লাহ, পীরে তরিকত রহবারে রাহে শরীয়ত হুজুর সৈয়দ আমিনুল আনওয়ার আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিয়ান নূরানী হুজুর কিবলা উপস্থিত আছেন। কিছুক্ষণ পরে হুজুর কিবলা রওনাকে স্টেজ হবে। আমার পূর্বে আমার উস্তাদ কিবলা, আমার উস্তাদ হন, আমার শিক্ষক হন হযরত মাওলানা ইসমাইল রাজা আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিয়ান নূরানী খুব সুন্দর ভাবে মাশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেমের কথা, নবীর প্রেমের কথা, রাসূলুল্লাহর ভালোবাসার কথা আপনাদেরকে শোনাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দরবারে দয়ায় হাজির করেছেন। যতটুকু সময় পেয়েছি চেষ্টা করব আপনাদের সিনাতে মোহাব্বতে রাসূলের ঝান্ডাকে গাড়ার। कारण अपना इधर का उधर का नहीं है, जितने भी हजरात यहाँ बैठे हुए हैं सभी अहले बैत व पाक पंजतन से मोहब्बत करने वाले हैं। जरे बोले सबाई पंजतन के माने ना, सबाई अहले बैत लोग বসে রয়েছেন, पंजतনের লোক বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের দরবার पंजतনের দরবার, হয় কি না? সকল পিয়ারডাঙ্গা দরবার শরীফ, আরো অন্যান্য দরবারে যারা মুরিদ, যে দরবারের মুরিদ হোক না কেন, জেনে রাখবেন দরবার সমস্ত দরবারের কানেকশন, সমস্ত দরবারের চেন একদম মদিনাওয়ালা রসুলের সাথে। আর মদিনাওয়ালা রসুল পর্যন্ত ও কানেকশন হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত ও বোর্ড পাঞ্জেতনের সঙ্গে নিসবত না হয়, একই না? একবার দুটো হাতকে তুলে বলেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাশাআল্লাহ, হাত নামিয়ে নিন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের এই জলসাতে এসেছিলাম, ফির আল্লাহ পাকের রহমত ফিরে এবারে হাজির হতে পেরেছি। আসুন আমি আমার বক্তব্যকে শুরু করার পূর্বে আমি চাই নাতে মুস্তাফার ছন্দ দিয়ে একটু আপনাদেরকে সাজিয়ে নিতে। এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ বক্তব্য হয়েছে, আমার পূর্বে বাংলা ভাষাতে আপনারা গজল শুনলেন। আমি কালামে বেদম শাহ ওয়ারিসি আপনাদের সামনে পড়ব দু তিন ছন্দ উর্দু ভাষাতে। একটু অ্যাডভান্স বলে দেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেব লিখতেছেন, बेखुद किए देते हैं, बेखुद किए देते हैं, अंदाज़े जाबाना बेखुद किए देते हैं, अंदाज़े जाबाना बेखुद किए देते हैं, बेखुद किए देते हैं, अंदाज़े जाबाना बेखुद किए देते
अंदाज़े जाबाना आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो, ऐ जलवाए जाना। जोरे बोले ना सुभान अल्लाह। आदिल में तुझे रख लो, ऐ जलवाए जाना, बेखुद किए देते हैं। रसूल के बोल इतना तू करम करना, ऐ चश्मे करीमाना, इतना 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 तो करम करना, ऐ चश्मे करीमाना, इतना तो करम करना, ऐ नरगिस मस्ताना, जब जान लबों पर हो या रसूल अल्लाह, जब जान लबों पर हो, तुम सामने आ जाना। बोले ना जिंदाबाद जिंदाबाद अल्लाह। এই কালাম বাবা যারা আশিক আশিক যারা পাগল দিবানা হবে তারা কালামের মজা বুঝতে পারবে। শায়দ শোনো ইতনা তো করম করনা, এ নরগিস মস্তানা, जब जाने लगो पर हो, जब जाने लगो पर हो, तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदाज़े जाबाना, आदिल में तुझे रख लो, ऐ जलवाए जाना, बेखुद किए देते हैं। जुरी बोलूं सुभान अल्लाह। क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे, अब रुख को छुपा बैठे। বলছে কেন চোখ মিলালি আর কেন আগুন লাগালি, এখন চেহারাকে লুকিয়ে বসে রয়েছো আমাকে দিবানা করে। যদি বলেন না সুবহানাল্লাহ। क्यों आँखें मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे, अब रुख को छुपा बैठे, करके मुझे दीवाना, बेखुद किए देते हैं अंदाज़े जाबाना, आदिल में तुझे रख लो, ऐ जलवाए जाना, बेखुद किए देते हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। अल्हम्दुलिल्लाह। हजरात, আজকে আমাদের এই পবিত্র মাহফিল
আজকে আমরা চারিদিকে দেখতেছি যে লাইটিং করা হয়েছে, চারিদিকে লাইট সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু এইটা আপনারা এই জাহিরি চোখ দিয়ে দেখতেছেন, এই লাইটিং সুন্দর লাগতেছে, কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয় তারা তাদের অন্তরে চোখ দিয়ে তারা দেখতে পায় এই লাইট নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে লাইটিং দিয়ে আজকে পবিত্র মাহফিলকে সাজিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ।